সে ছুটে এলে স্বাধীন কার্য সুসম্পন্ন করতে হবে। জি জনাব। হবে সেই সঙ্গে সারা দেশে ঢোল মহরতে জানিয়ে দিতে হবে যে মুক্ত হস্তে দ্রব্য নিদান করা হবে এবং রাত ভান্ডার থাকবে সেদিন উন্মুক্ত। আপনার সব আশাবাদী হয়ে গেল। কেন কি হয়েছে? মুসলিম সংবাদ এনেছে জয়নাব আপনাকে শাদী করবে না জনাব। বলে বলো কি হয়েছে? জয়নাব মদিনার বাচ্চা হোসেনকে শাদী করেছে। হোসেনকে শাদী আমার দুতর নহরের সমানে সেই হাসান আমার বন্দিত পাত্রীকে শাদী করেছে। তারা আর নয় মহামন্ত্রী বলবানের সৈন্যদের প্রস্তুত হতে বলো। আমি আগামীকালই মদিনা সীমান্তের ছাউনিতে মদিনা আক্রমণ করতে হবে। তোমরা প্রস্তুত হও। বাজিয়ে দাও। এবং সে একটি প্রাণীও যেন জীবিত থাকতে না পারে। নেতৃত্ব দেবে অলিন সীমানে আর মন্ত্রণা যোগাবেন আপনি। আমি আপনার পিতার মুখে শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আচার হোসেনে জহরি কোহরি আচার মরবে জহরি আর হোসেন মরবে জহরি। আপনি সন্তানের মধ্যে যেতে বলেন কে হোসেনের মুখে মৃত্যু দিতে পারে? আমি বলবো জনাব, আমি বলবো। আপনি সীমাকে পাঠান সীমান্তে সরণে স্বামী রক্ষা করতে। আর আমি শুনলাম কেমন করে হোক আমি হাসানকে বেশ খাইয়ে ছাড়বো জানাব। তাই যাও এবারকে ছাউনি থেকে শত্রু মোকাবেলা করতে হবে। আর তুমি গুপ্ত ভাবে অনুসন্ধান করে সেভাবে হোক হাসানকে বিষ খাওয়া যাবে। হাসানকে বিষ খাই মারতে পারলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা নারী বৌদিকে নাম করবো। আমি জানি ছদ্মবেশে মদিনায় আমি রওনা হব। আপনি সীমাকে সামনে থেকে সামনে রক্ষা করতে বলুন। আর আমি শুনলাম জাহানের সন্তানের জানাব মহামন্ত্রী বলবানে সীমারিকে আসতে বলুন। দরবারে মহাযোদ্ধা সীমাকে পাঠিয়ে দেন। জনাব আপনি সীমাকে জানিয়ে দিন ছাউনি থেকে মোহাম্মদী সৈন্যদের পায়ে পা দিয়ে গন্ডগোল মাঝে যুদ্ধ আরম্ভ করতে। তারপর এগিয়ে যাবে ওই মন্দিরে প্রয়োজন হলে 1000 কেন 5000 সৈন্য দেওয়া হবে। মদিনা ধ্বংস আমাদের করতে হবে জনাব। কারণ জয়নবকে আপনার আমায় দেখেছেন জনাব। এই যে মহাযোদ্ধা সীমানে আজই তোমাকে সৈন্য সাজিয়ে নিয়ে মদিনা আক্রমণ করতে হবে। ইমাম সাহেব কি করেছেন? কেন তাদেরকে আক্রমণ করতে হবে? তুমি
তোমাকে যা বলেছে তুমি তাই করবে। কোনো কারণ না থাকলে কারণ যে তোমার কাছে সীমান্তে গিয়ে মোহাম্মদের সৈন্যদের পায়ে পা দিয়ে গন্ডগোল আরম্ভ করবে, যুদ্ধ আরম্ভ করবে। যাও, তোমার যত সৈন্য প্রয়োজনে সাজিয়ে নিয়ে যাও। 1 সপ্তাহের মধ্যেই মদিনা ধূলিসাৎ করে দেবে। তার জন্য তোমাকে বকশিশ দিলাম আমার এই কণ্ঠহার। আরে দেখলে তো আমার জন্য এই কণ্ঠহার উপহার এরকম। আরে তোরা আমি যোগ দিয়েছিলাম, এই তো ধরে কথা বলেছিলাম সেবাকে যুদ্ধে পাঠাতে হবে। হঠাৎ যুদ্ধের কারণ জব্বারের একটা ছিল। আরাম জয় আরে তার জন্য তোরা একেবারে পাগল হয়ে গেছে। আরে খেলোনায় ঘুরে দরজা জয়নবের আরে জয়নব ছাড়ি করবেন বলে, কিন্তু জয়নব তাকে ছাড়ি করলেন। আরে জয়নব তাকে ছাড়ি করলেন না, তারপরে জয়নব ছাড়ি করলেন বাচ্চা হাসান। এখন দেখুন হাসান হোসেনকে ফোন করে জয়নবকে ছিনিয়ে আনতে হবে। তাহলে জয়নব তাহলে মুসলিম সমাজের মধ্যে এমন দেখলে তুমি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যুদ্ধে যদি আমি সহায় করতে পারি তাহলে দেখবো কিরকম। আরে যদি আমার সপক্ষে তাহলে ধীরে ধীরে তোমাকেই বসাবো। তারপরে জয়নবের সঙ্গে তোমাকে করবো তাই নাকি? আর আমি হব মদিনার রাজা। কিন্তু তোমাকে আমাদের ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে? মদিনায় মোহাম্মদী সৈন্যদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করতে হবে আর নৃশংসভাবে চালাতে হবে হত্যা। তার মধ্যে একমাত্র রক্ত থাকবে ঠিক আছে ঠিক আছে, আমি আক্রমণ করবো। মক্কা মদিনা শ্যামল প্রান্তরে আমি এই রক্তের আলে ধার করে দেব। তারপর দেখবো ওই সব সারা ধীরে ধীরে সরিয়ে দিয়ে আমার চালিয়ে যাব। কারণ আবেশকের বিপুল অর্থ আমাকে চাই। আর
আজ এই উপদেশ সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ বাণীগুলো দিয়েছিলেন সেগুলো শোনানো হবে। তিনি বিদায় হজের দিনে যে ভাষণ দান করিয়াছিলেন তা সম্পূর্ণ আমার পক্ষে জানানো সম্ভব নয়, তবে তার থেকে কিঞ্চিৎ মাত্র আমি তোমাদেরকে শোনাচ্ছি। তিনি বলিয়াছিলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা নিজেদের পালনে কর্তার ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, একটি মাস রোজা রাখো, নিজেদের ধন সম্পত্তির জায়গায় সন্তুষ্ট চিত্তে আদায় করো, নিজেদের মাবুদের ঘর খানায় হজ করো, নিজেদের ব্যবস্থাপকের কথা মান্য করো, তবেই বা তোমরা মাবুদের জান্নাতে দাখিল হইবে। এবার এখানে নিজ অপরাধীর ব্যক্তির জন্য অপরাধের জন্য দায়ী হইবে, এখানে পিতার বদলে পুত্রকে দায়ী করা হইবে না। শোনো, এখানে যারা উপস্থিত রইয়াছ তাদের কর্তব্য যাহারা উপস্থিত নয় তাহাদের কর্ণে নির্দেশ বাণী সমূহ পৌঁছে দিয়া মনে করিও, আর তাহাদিগকে আমরা তাহাদিগকে গ্রহণ আদায় করিতেছি। ওহে মানব মণ্ডলী, তোমাদিগকে আমার কথা জিজ্ঞাসা করা হইবে, বলো তোমরা আমার সম্পর্কে কি উত্তর দেবে? আমরা ইহাই সাগর যে আমাদেরকে ইহা শুনিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত করে আসমানের দিকে তুলিলেন এবং লোকজনের প্রতি ইশারায় ইরশাদ করিলেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী হও, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী হও, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী হও। তারপর নবীজি বলিলেন, আমি তোমাদের গুনাহমাফের জন্য 5টি পথ দেখাইয়া যাইতেছি, এগুলো মানিয়া চলবে, তখন আমার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4000 সাজদাতে ঘুমাইলে এক কদম কোরআন শরীফ পাঠ করিয়া ঘুমাইলে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইলে ভয়ে বিবাদ মিটাইয়া ঘুমাইলে এক হজ করিয়া ঘুমাইলে তখন আমার পিতা বলিলেন ইহা আমাদের পক্ষে বড়ই কঠিন হইবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন? 4 বার সূরা ফাতিহা পড়িলে 4000 দিনার সাজদা হইলে 3 বার দরুদ শরীফ পাঠ করিলে জান্নাতের মূল্য আদায় হয়। 3 বার কুল হুয়াল্লাহু পড়িলে এক কদম কোরআন শরীফ পাঠ করাবার সওয়াব হয়। 10 বার ইস্তিগফার করিলে বিবাদ মিটাইবার সওয়াব পাইবে। 4 বার কালেমা তামজিদ পড়িলে এক হজের সওয়াব পাইবে। তখন আমার পিতা বললেন কি বললেন? ইহা সকলের পক্ষে সম্ভব। তাহলে সকলেই বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা প্রতিদিন এই আমল করিয়াই ঘুমাবো। আজ তোমরা এসে উপদেশ বাণী শুনলে আবার কাল এসো তোমাদেরকে কিতাবের বাণী শোনানো হইবে। এবার তোমরা যাও, কাল আবার এসো। আসসালামু আলাইকুম। তোমার উপদেশ বাণী, তোমার কিতাবের বাণী আমি তো সিংহাসনে বসে প্রকাশ করি। জানি না তোমার নামের মর্যাদা রক্ষা করতে পারবো কিনা। তোমার স্মৃতি কাবার ঘরের মান, হুজুর কাবা ঘরের মান বুঝা রক্ষা হয় না হুজুর। মদিনার সিংহাসন বুঝা রক্ষা হয় না জনাব, তাদের লক্ষ্য কাবা ঘর। আমি যাও, হোসেনকে পাঠিয়ে দাও। যাচ্ছে যে হুকুম জনাব। তোমার উপরে যে বাণী আমি বলিনি, তুমি বলেছিলে যে অন্তত একবার করে আমার উপরে যে বাণী ভক্তমণ্ডলীকে শোনাবে। তুমি বলিয়াছিলে
আজ পর্যন্ত আমি তা পালন করে আসছি। জানি না শেষ পর্যন্ত আমি তা পালন করতে পারবো। আমি থেকে ফল আসছি। মাঝে মাঝে মনে হয় দমকা হয় আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি তোমার পবিত্র রওজা শরীফে। অর্চনা কোথায় আমি রক্ষা করতে পারবো না। জানো সাহেব, মক্কা মদিনার নীল আসমানে কালো মেঘের ঘন ঘটা মুহূর্তে মুহূর্তে ঝলসে উড়িয়ে যাচ্ছে গানে। তোমার জানের জান কালি জান কালি জান এই হাসানকে লালু সাহেব, এই দুঃসময়ে তুমি আমার সহায় হও। আমার ডাকে তুমি সাড়া দাও। আমার প্রতি তুমি বিমুখ করো না। আমিন আমিন। ভাইজান, ভাইজান, ওই যে মদিনার নীল আসমানে এক পারি চাঁদ আর একটি তারা মিটিমিটি করে চলছে। আর ওই জায়গায় তার একটু দূরে এক খণ্ড কালো মেঘ ডুবেছে। বলতে পারিনি ভাই, ওই মেঘের যাবে চাঁদ তারা কি ঘটা পড়ে যাবে। তুমি শান্ত হও ভাইজান, তুমি শান্ত হও। ওই এক খণ্ড কালো মেঘ আমাদের কিছুই করতে পারবে না ভাইজান। ওই এক খণ্ড কালো মেঘ একদম তাতেই উড়ে নিয়ে যাবে ভাইজান। কে আমাদের উপরে যুদ্ধ করবে ভাই, কে অস্ত্র ধরে সম্ভব সময়ে এগিয়ে যাবে ওই সীমানের দিকে, কে রক্ষা করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র রওজা শরীফ। আল্লাহ রক্ষা করবে ভাইজান, আল্লাহ রক্ষা করবে। আমরা তো কাপুরুষ নই, আমরা তো মহাবীর আলীর পুত্র। আমাদেরকে অস্ত্র বিদ্যায় শিক্ষা দিয়েছে, কেন আমরা বিদ্যায় চেষ্টা না করি? দুর্বলতা কেন প্রকাশ করবো ভাইজান? হ্যাঁ ভাইজান, তুমি যদি অনুমতি দাও ভাইজান, আমি আজ সৈন্য সমর্থন নিয়ে মোকাবেলা করবো ওই বছরের ওই দিকে। ঠিক আছে, হাজার মোহাম্মদ সৈন্য নিয়ে কাল থেকে শুনে যায় ওই জিদের কোন প্রকারেই যেন এদিকের সৈন্যরা এই মদিনায় প্রবেশ করতে না পারে। তুমি চিন্তা করো না ভাইজান, এই হোসেনের জান থাকতে তোমার গায়ের এক খন্ড কাছার আচর রাখতে দেবে না। মুখ দিয়ে রক্ষা করবো এই পবিত্র রওজা শরীফ। তুমি জানো কি আছে তোমার এই বান্দার নসিবে? আমি কে জানতে কোনো পাপ করিনি, তোমাকে ডাকতে আমি ভুল করিনি, তবে কেন তোমার এই পরীক্ষা? কেন কেন কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের সময় হয়ে গেল, আমি এখন যাই, আমি এখন যাই। কত পবিত্র আমাদের এই
হয়নি না। ছোট আম্মা আমাকে সাজিয়ে দাও। কেন? কোথায় যাবে? যুদ্ধে যাব। যুদ্ধে যাবে? সে কি? হ্যাঁ, যুদ্ধে যাব। তুমি আমাকে সাজিয়ে দাও, দেখবে আমি একাই হারিয়ে দেব ওই এজিদের সৈন্য। না জেঠিমা, আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। এই সকিনা, আমার সঙ্গে আরে দিবি না বলে দিচ্ছি। তুই আবার যুদ্ধে যাবি কি রে? তুই তো মেয়ে ছেলে। আমার কি মেয়ে পুরুষ? তুই আজও আমার ভালো করে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিস না। হ্যাঁ, তোমার চোখ কত বড়। যা এখান থেকে। দাও ছোট আম্মা, আমাকে সাজিয়ে দাও। না না জেঠিমা, আমাকে সাজিয়ে দাও। এই সকিনা, খেলা হবে না বলে দিচ্ছি। এই কাশেম, অন্য হবে না কিছু বলে দিচ্ছি। তবে রে, এই সকিনা, জোরে লেগেছে? ছেলে আমার আদর করছে। এই সখিনা, জোরে লেগেছে? দেখি দেখি কোথায় লেগেছে। যাও, দেখতে হবে না। কি কি দেখাবে না? ভারী তো দেমাগ। আচ্ছা, আমিও চলে যাচ্ছি। যাও না। ভেবেছিস যেতে পারবো না, তাই না? এই দেখ, আমি যাচ্ছি। এই, ভালো হবে না বলে দিচ্ছি। এই, তবুও যাও। তবে রে, মারবো একটা, মারবো। এই কাশেম, তোর খুবই ইচ্ছে, তাই না? এই কোটা অপূর্ব অপূর্ব ইমাম বংশ, কত মহব্বতে ভরা এসেছে। ছোট আম্মা, আদর করো না। না ছোট মা, আমাকে আদর করো না। না ছোট আম্মা, আমাকে আদর করো। ঠিক আছে, পিছনে বসো, আমাকে আদর করো। ওকে না। আমাকে আদর করো, ওকে আদর করো না। না ছোট মা, ছোট আম্মা, আমাকে আদর করো। ঠিক আছে, নিজেকে সারিয়ে দেবো। কাশেম! সখিনা! আমার কি তার হাতের উপরে শুয়ে আছি। ও তোদেরকে! কেন? আমাদের ছোট আম্মা। হ্যাঁ, আমাদের ছোট মা। একবার 3 দিন এসে ছোট মা সেজেছে। ভিঙ্গি কোথাকার। বাড়ির মধ্যে শ্বাস পেয়ে এখানে এসে তামাশা করা হচ্ছে বাচ্চাদের সাথে। ছোট মা! ছোট আম্মাকে গাল দেবে না বলে দিচ্ছি। ছোট আম্মা তো কোনো দোষ করেনি। তুই চুপ কর। তোর কথা বলার কে? এই, তুই এইসব কথা বলার কে? আমি তোর মেজ মা, মোর মা। মেজ মা? তুমি আমাকে শাসন করবার কে? কি? আমি তো বড় মার পেটে হয়েছি। ঠিক আছে, ঠিক। আমার কথা বলতে নেই বাবা, এরা সকলেই হচ্ছে তোমার মা। বড় মা? আমি শুধু তোমাকে গর্বেই ধারণ করেছি।
সবাইকে সবাই ভালোবাসে, সবার উপরে তার মহব্বত। তাই যদি হবে, তাহলে আগের মতো মা আমার সঙ্গে জনাব কথা বলে না কেন? আগের মতো সময় মতো আমার ঘরে খেতে আসে না কেন? তার কি না জানে? দেখছিস না, বিপদের উপর তার বিপদ, তার মাথার উপরে। ওই হারামজাদিকে এই ইমাম বংশে এনেই তো এত বিপদ, নইলে কিছুতেই এই ইমাম বংশে এরকম হতো না। ওর কথা বলতে নেই ভাই, সবই হচ্ছে আমাদের এই নসিবের লেখন। তুমি থাকতে পারে কথা, কিন্তু আমি পারবো না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মনে করবো এই কালনাগিনী হচ্ছে এই ইমাম বংশের কালনাগিনী, কালনাগিনী। আর একই সাথে ওই কালনাগিনীর জন্য এই ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না। ঠিক। খোদা, তিন দুনিয়ার মালিক, তুমি রক্ষা করো ইমান বংশ, তুমি রক্ষা করো। চাহিদা দিলে তুমি আলো জ্বেলে দাও। সত্যি মা, মেজো আম্মা ছোট আম্মাকে যেন দেখতেই পায় না। ছোট আম্মা তো কোনো অংশে কম নয়, কত ধীর, কত নর্ম, আমাদের খুব ভালোবাসে। এই দুদিন পরে সব সেরে যাবে। আর তোমার নাস্তা বানিয়ে খাবি? আয়, আয়। আমি ভিতরে যাচ্ছি, আয়। চল ছোটে না, হ্যাঁ তাই চল। তুই নাস্তা পানি খাবি না? না আমি খাবো না। কেন? তুই না ভারী দুষ্টু, ওর সঙ্গে গেলে আমার গন্ডগোল বাঁধবে। আর তুই বুঝি খুব মিষ্টি, তাই না? দেখ কাশেম, বাজে কথা বলবি না বলে দিচ্ছি। কেন, কার ভয়ে? তোর ভয়ে? কি আমার বীরভদ্র মেয়ে মানুষকে আমাকে ভয় দেখাচ্ছে? চল বাড়ির মধ্যে। বড় আমাকে বলে তোকে যদি আমি মার না খাইয়েছি তাহলে আমার নাম লক্ষ্মীরা নয়। বলেই দেখি, তোকে জন্য আমি কিনে কাঁঠাল না পাঠিয়েছি। আমারও হাত আছে, এবার তোকে দু একটা মুড়ো দিয়ে আমি ছাড়বো না। কবে রে? কি ভেবেছো তোমরা? অকারণে পায়ে পা লাগিয়ে গন্ডগোল বানাতে চাও? কিরকম? আমাদের সীমাতে তোমরা ছিলে আর আমাদের সীমাতে আমরা। কি কারণে রাতের আধারে তোমার সন্ধ্যারা আমাদের সামনে দিচ্ছিল? ইস করেছে, বেশ করেছে। ছাউনিটা তুলে দাও। আমি দেখি তোমাদের জায়গায় পেতেছি। আমি পথ রোধ করে আসবো। কোথায় যাবে ওই পথ দিয়ে? তুমি আক্রমণ করতে। কোথায় মোহাম্মদ সামনে থাকতে? আগে বেরোবো, পবিত্র। কি করবে? আপনার মুখে উড়িয়ে দেবো। এবার বংশের সঙ্গে তুমুল যুদ্ধ বেঁধেছে। এই আমার আয়ের একমাত্র পথ। হাজার হাজার যুদ্ধে চলে যাবে আর আমি নেত্রীর চাইতে পারার কাছ থেকে অর্থ সঞ্চয় করি। জয়দার মনে ঘুম ধরিয়ে সে জয়দাবকে দেখতেই পারে না। পারবে কেন?
না, জায়গার মতো বিবিকে সে দেখতেই পারে না। ভয় নেই, আমি তার উপকারের জন্য এসেছি। তুমি সব অর্থ আর সেই অর্থই আমার সামনে দিতে এসেছি। তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো, তুমি সব অর্থ আর আমি চাই আসানের মৃত্যু। হ্যাঁ, মৃত্যু ভয় পেও না, আমি তোমার সাথে একটু বিষ তুলে দেবো। তুমি যে প্রকারেই হোক আসানকে খাইয়ে দেবে, পারবে না? কোনো কিন্তু নেই, আমি মহামান্য দিনের পুত্রসর, আমার সঙ্গে যোগাযোগ থেকে তাহলে মহামান্য তোমার ওই পুরে ঘর অর্থ অর্থনিকায় করে দেবে। তাহলে আর কোনো কথাই নেই। আমি হলাম ময়মোনা, আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। সতীনের ঘর ভাঙতে আমার একদিন সময় লাগবে না। তাহলে আর কোনো কথাই নেই, আগামীকাল কাজ হাতে ধরে ফেলবে। এই নাও, এই নাও কাজ শেষ করতে বললেই তোমাকে আর ঠিক আছে, ঠিক আছে হুজুর, আগামীকাল শুনতে পাবেন হাসান আর এই দুনিয়ার মাটিতে এই আমার সঙ্গে তুমি দেখা আমি প্রতিদিন সন্ধ্যায় ওই পাহাড়ের কাছে তোমার সঙ্গে দেখা করবো। কি হয় না হয় আমাকে পারবে না। আর পারবো মানে একেবারে পারবো। শেষ হয়ে গেলে আরো দেবে। ঠিক আছে, চাইটাকে দিয়েই এই কাজটা করাতে হবে। যাই, ফজরের সময় হয়েছে, হাজার মসজিদে নামাজ পড়তে গেছে। এই সময় আমার জীবনটা সুযোগ। আমার দিলকে সে প্যার করে না। কি করেছি আমি তার? কিছুই না। আরে কিছুই না, কিছুই না। আরে কিছু না করলে কি হবে? কি বলে গিয়ে হাসান ওই লাঠিকে দিয়ে গেছি। নইলে এত বড় সুন্দরী স্ত্রী থাকতে ওই পাগির সুরত দেখে হাসান একেবারে পাগল হয়ে যায়। একই কথা, একই ময়মনা, এই সকালবেলায় তুমি আমার এখানে সামনে যাবো। আমি তো তোকে উপশম করতে এসেছি দিদি।
তাকে তো এরা মার করতে গেছে। একটু পরেই আসবে। এই, তোকে তো এখন আর তাই না? না, কি আর বলবো ভাই, সে কথা বলতে গেলে আমার বুকটা কালিজাটা ফেটে যায়। আগে আগে কত আমার সঙ্গে হেসে কথা বলতো, আমি খেতে না দিলে তার খাওয়া হতো না, আমি শুয়ে না দিলে তার শোয়া হতো না। আর এখন এখন কি আমার কথা শুনতেই পায় না। এইটা শুধুই ছোট বউ এই পাগল, আর ছোট বউটা এই কপিটারা পাগল। আমি যেন কিছুই নই। তাহলে কি হবে দিদি? ভক্তগণ, আজ এই উপদেশ সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ বাণীগুলো দিয়েছিলেন সেগুলো শোনানো হবে। তিনি বিদায় হজের দিনে যে ভাষণ দান করিয়াছিলেন তা সম্পূর্ণ আমার পক্ষে জানানো সম্ভব নয়, তবে তার থেকে কিঞ্চিৎ মাত্র আমি তোমাদেরকে শোনাচ্ছি। তিনি বলিয়াছিলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা নিজেদের পালনে কর্তার ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, একটি মাস রোজা রাখো, নিজেদের ধন সম্পত্তির জায়গায় সন্তুষ্ট চিত্তে আদায় করো, নিজেদের মাবুদের ঘর খানায় হজ করো, নিজেদের ব্যবস্থাপকের কথা মান্য করো, তবেই বা তোমরা মাবুদের জান্নাতে দাখিল হইবে। এবার এখানে নিজ অপরাধীর ব্যক্তির জন্য অপরাধের জন্য দায়ী হইবে, এখানে পিতার বদলে পুত্রকে দায়ী করা হইবে না। শোনো, এখানে যারা উপস্থিত রইয়াছ তাদের কর্তব্য যাহারা উপস্থিত নয় তাহাদের কর্ণে নির্দেশ বাণী সমূহ পৌঁছে দিয়া মনে করিও, আর তাহাদিগকে আমরা তাহাদিগকে গ্রহণ আদায় করিতেছি। ওহে মানব মণ্ডলী, তোমাদিগকে আমার কথা জিজ্ঞাসা করা হইবে, বলো তোমরা আমার সম্পর্কে কি উত্তর দেবে?
দেবে। আমরা ইহাই সাগরকে যে আপনাদের আমাদেরকে ইতিহাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শাহাদাত করে আসমানের দিকে তুললেন এবং লোকজনের প্রতি ইশারায় ইরশাদ করলেন, ইয়া আল্লাহ তুমি সাক্ষী হও, ইয়া আল্লাহ তুমি সাক্ষী হও, ইয়া আল্লাহ তুমি সাক্ষী হও। তারপর নবীজি বলিলেন, আমি তোমাদের গুনাহমাফের জন্য 5টি পথ দেখাইয়া যাইতেছি, এগুলো মানিয়া চলবে। তখন আমার পিতা বলিলেন, হুজুর কিসে পথ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 4000 সাজদাতে ঘুমাইলে, এক কদম কোরআন শরীফ পাঠ করিয়া ঘুমাইলে, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইলে, ভয়ের বিপদ মিটাইয়া ঘুমাইলে, এক হজ করিয়া ঘুমাইলে। তখন আমার পিতা বলিলেন, ইহা আমাদের পক্ষে বড়ই কঠিন হইবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কি বলিলেন? 4 বার সূরা ফাতিহা পড়িলে 4000 দিনার সাজদা হইলে, 3 বার দরুদ শরীফ পাঠ করিলে জান্নাতের মূল্য আদায় হয়। 3 বার কুল হুয়াল্লাহু পড়িলে, এক কদম কোরআন শরীফ পাঠ করাবার সওয়াব হয়। 10 বার ইস্তিগফার করিলে বিপদ মিটাইবার সওয়াব পাইবে। 4 বার কালেমা তামজিদ পড়িলে এক হাজার সওয়াব পাইবে। তখন আমার পিতা বলিলেন, কি বলিলেন? ইহা সকলের পক্ষে সম্ভব। তাহলে সকলেই বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা প্রতিদিন এই আমল করিয়াই ঘুমাবো। আজ তোমরা পুকুরে এসে যুবদের বাণী শুনলে, আবার কাল এসো তোমাদেরকে কিতাবের বাণী শোনানো হইবে। এবার তোমরা যাও, কাল আবার এসো। আসসালামু আলাইকুম।
সিংহাসনে বসে প্রকাশ করি জানি না তোমার নামের মর্যাদা রক্ষা করতে পারবো কিনা। তোমার কৃতিক আমার ঘরের মান, হুজুর কাবা ঘরের মান বুঝা রক্ষা হয় না হুজুর। মদিনার সিংহাসন বুঝা রক্ষা হয় না জনাব, তাদের রক্ষক কাবা ঘর। আমি যাও হোসেনকে পাঠিয়ে দাও, যাচ্ছে যে হুকুম জনাব। তোমার বলে যে বাড়ি আমি বলিনি, তুমি বলেছিলে যে অন্তত একবার করে আমার বলে যে বাড়ি ভক্তমণ্ডলীকে শোনাবে। তুমি বলিয়াছিলে কাবা ঘরের মর্যাদা রক্ষা করবে। আজ পর্যন্ত আমি তা পালন করে আসছি, জানি না শেষ পর্যন্ত আমি তা পালন করতে পারবো। মাঝে মাঝে মনে হয় কামনা হয় আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি তোমার পবিত্র রওজা শরীফে। মর্যাদা কোথায় আমি রক্ষা করতে পারবো না জানো সাহেব। মক্কা মদিনার নীল আসমানে কালো মেঘের ঘন ঘটা মুহূর্তে মুখে ঝলসে উড়িয়ে যাচ্ছে তোমার জানের জান কালি জান কালি জান এই হাসানকে। এই দুঃসময়ে তুমি আমার সহায় করো, আমার ডাকে তুমি সাড়া দাও, আমার প্রতি তুমি বিমুখ করো না। আমিন আমিন। ভাইজান ভাইজান ওই যে মদিনার নীল আসমানে এক পারি চাঁদ আর একটি তারা মিটি মিটি করে চলছে। আর ওই জায়গায় তার একটু দূরে এক খণ্ড কালো মেঘ ডুবেছে। বলতে পারিনি ভাই, ওই মেঘের যাবে চাঁদ তারা কি ঘটা পড়ে যাবে। তুমি শান্ত হও ভাইজান, তুমি শান্ত হও। ওই এক খণ্ড কালো মেঘ আমাদের কিছুই করতে পারবে না ভাইজান। ওই এক খণ্ড কালো মেঘ একদম তাতেই উড়ে নিয়ে যাবে ভাইজান। কে আমাদের উপরে যুদ্ধ করবে ভাই, কে অস্ত্র ধরে সম্ভব সময়ে এগিয়ে যাবে ওই সীমারের দিকে, কে রক্ষা করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র রওজা শরীফ। আল্লাহ রক্ষা করবে ভাইজান, আল্লাহ রক্ষা করবে। আমরা তো কাপুরুষ নই, আমরা তো মহাবীর আলীর পুত্র। আমাদেরকে অস্ত্র বিদ্যায় শিক্ষা দিয়েছে, কেন আমরা বিদ্যায় চেষ্টা না করি? দুর্বলতা কেন প্রকাশ করবো ভাইজান? হ্যাঁ ভাইজান, তুমি যদি অনুমতি দাও ভাইজান, আমি আজ সৈন্য সমর্থন নিয়ে মোকাবেলা করবো ওই বছরের ওই দিনের দিকে। ঠিক আছে, হাজার মাহমুদ সৈন্য নিয়ে কোন কাল থেকে শুনে যায় ওই দিনের কোন প্রকারেই যেন এদিনের সৈন্যরা এই মদিনায় প্রবেশ করতে না পারে। তুমি
চিন্তা করো না ভাইজান, এই হোসেনের জান থাকতে তোমার গায়ের এক ফোঁটা কাঁচা আঁচল রাখতে দেবে না, বুক দিয়ে রক্ষা করবো এই পবিত্র রোজা শরীফ। দুনিয়ার মালিক খোদা, তুমি জানো কি আছে তোমার বান্দার নসিবে। আমি কে জানতে কোনো পাপ করিনি, তোমাকে ডাকতে আমি ভুল করিনি, তবে কেন তোমার এই পরীক্ষা? কেন কেন কেন? নামাজের সময় হয়ে গেল, আমি এখন যাই, আমি এখন যাই। এই মা বংশ এরা কত ভালো, কত পরিষ্কার এনেছি, কত পবিত্র আমাদের এই মক্কা মদিনা। ছোট আম্মা, ছোট আম্মা, আমাকে সাজিয়ে দাও। কেন? কোথায় যাবে? যুদ্ধে যাব। যুদ্ধে যাবে? সে কি? হ্যাঁ, যুদ্ধে যাব। তুমি আমাকে সাজিয়ে দাও, দেখবে আমি একাই হারিয়ে দেব ওই এজিদের সৈন্য। না জেঠিমা, আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। এই এই সকিনা, আমার সঙ্গে আরে দিবি না বলে দিচ্ছি। তুই আবার যুদ্ধে যাবি কি রে? তুই তো মেয়ে ছেলে। আমার কি মেয়ের পুরুষ? তুই আজও আমার ভালো করে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিস না। হ্যাঁ, তোমার চোখ কত বড়। যা এখান থেকে। দাও ছোট আম্মা, আমাকে সাজিয়ে দাও। না না জেঠিমা, আমাকে সাজিয়ে দাও। এই সকিনা, খেলা হবে না বলে দিচ্ছি। এই কাশেম, অন্য হবে না কিছু বলে দিচ্ছি। তবে রে, এই সকিনা, জোরে লেগেছে? ছেলে আমার আদর করছে। এই সখিনা, জোরে লেগেছে? দেখি দেখি কোথায় লেগেছে। যাও, দেখতে হবে না। কি কি দেখাবে না? ভারী তো দেমাগ। আচ্ছা, আমিও চলে যাচ্ছি। যাও না। ভেবেছিস যেতে পারবো না, তাই না? এই দেখ, আমি যাচ্ছি। এই, ভালো হবে না বলে দিচ্ছি। এই, তবুও যাও। তবে রে, মারবো একটা, মারবো। এই কাশেম, তোর খুবই ইচ্ছে, তাই না? এই খোদা, অপূর্ব অপূর্ব ইমাম বংশ, কত মহব্বতে ভরা এনেছে। ছোট আম্মা, ছোট আম্মা, আদর করো না। না ছোট মা, আমাকে আদর করো না। না ছোট আম্মা, আমাকে আদর করো। ঠিক আছে, পিছনে বসো, আমাকে আদর করো। ওকে না। আমাকে আদর করো, ওকে আদর করো না। না ছোট মা, ছোট আম্মা, আমাকে আদর করো। ঠিক আছে, নিজেকে সারিয়ে দেবো। কাশেম! সখিনা! আমার কি তার হাতের উপরে শুয়ে আছি। ও তোদেরকে! কেন? আমাদের ছোট আম্মা। হ্যাঁ, আমাদের ছোট মা। একবার 3 দিন এসে ছোট মা সেজেছে। ভিঙ্গি কোথাকার। বাড়ির মধ্যে শ্বাস পেয়ে এখানে এসে তামাশা করা হচ্ছে বাচ্চাদের সাথে। ছোট মা! ছোট আম্মা, ছোট আম্মাকে গাল দেবে না বলে দিচ্ছি। ছোট আম্মা তো কোনো দোষ করেনি। তুই চুপ কর। তোর কথা বলার কে? এই, তুই এইসব কথা বলার কে?
ঠিক আছে, ঠিক। আমার কথা বলতে নেই বাবা, এরা সকলেই হচ্ছে তোমার মা। বড় মা, আমি শুধু তোমাকে গর্বেই ধারণ করেছি। মেজো, রাগ করিস না ভাই। যা ছোট, বাড়ির মধ্যে যা। হোসেন যুদ্ধে যাবে, তাকে সাজিয়ে দে। খোদা, এই খোদা, তুমি যে মঙ্গলময় খোদা, তুমি মঙ্গল। খোদা, তুমি যে মঙ্গলময় খোদা, তুমি যে মঙ্গলময়। দাঁড়াও দিদি। জায়দা, গুসা করতে নেই। হুজুর যখন জয়নবকে শাদী করেছে, তখন আমাদের সকলকে মেনে নিতে হবে, কারণ আমরা যে তার বিবি। জয়নবকে আমরা ঘরের মতোই দেখবো। তুমি দেখতে পারো, কিন্তু আমি নই। ওকে শাদী করা পর্যন্ত জনাব ওকে বেশি ভালোবাসে, আর আমার উপরে থাকে তো মায়া মমতা ভাই, না, না। সে সবাইকে সবাই ভালোবাসে, সবার উপরে তার মহব্বত। তাই যদি হবে, তাহলে আগের মতো মা আমার সঙ্গে জনাব কথা বলে না কেন? আগের মতো সময় মতো আমার ঘরে খেতে আসে না কেন? তার কি না জানে? দেখছিস না, বিপদের উপর তার বিপদ, তার মাথার উপরে। ওই